তাহলে খুব অল্প সময়ের মধ্যে রসমালাই বাড়িতে তো হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার কুকিং টাইম চ্যানেলে স্বাগত। আজকে আমি বানাবো রসমালাই। এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি। বন্ধুরা, আমার আগের ভিডিওতে আমি রসগোল্লা বানিয়েছিলাম, আজকে আমি রসমালাই তৈরি করব। তার জন্য 1 কেজি দুধ নিয়েছি। ছানা কাটার জন্য আমি এই পাত্রটা নিয়েছি, ছানা কাটবো। বন্ধুরা, আমি ছানা কাটার জন্য এখানে ভিনেগার ব্যবহার করবো। আপনারা চাইলে লেবু ব্যবহার করতে পারেন। এখানে আমি 2 মুটকি ভিনেগার দেবো। এই যে দেখুন বন্ধুরা, আমার ছানাটা কেটে গেছে। এবার আমি একটা কাপড়ে ঢেলে নেব। একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। একটু এইভাবে চেপে নেবো, জলটা ঝরিয়ে নেব চেপে চেপে। জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে মিশিয়ে নেব, মানে একটু ভালো করে ডলা দিয়ে নেব। এইভাবে আটার মতন একদম নরম করে নিতে হবে। এই যে বন্ধুরা, আমার ছানাটা মাখানো হয়ে গেছে ভালো করে। এবার আমি ছোটো ছোটো করে গুলির মতন করে নেব। জন্য আমি এই সাইজে করে নিয়েছি। এই যে বন্ধুরা, আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবার কড়াইতে জল দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো মিষ্টিগুলো একটু ফোটানোর জন্য। চিনির জলটা ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো মিষ্টিগুলো। এই যে বন্ধুরা, আমার মিষ্টি রসে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই কড়াইতে আমি দুধ দিয়ে দেবো, ব্যবহার করবো। এখানে আমি পেস্তা বাদাম ব্যবহার করব। সিদ্ধ করা মিষ্টিগুলো আমি রেখেছিলাম, সেগুলো এবার দুধে দিয়ে দেবো। রসটা একটু চেপে চেপে নিতে হবে। এবার আমি কেশর ছড়িয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি দোকানের মতো রসমালাই তৈরি করেছি। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আপনারা চাইলে খুব অল্প সময়ের মধ্যে রসমালাই বাড়িতে তৈরি করে খেতে পারেন। যদি আমার রসমালাইয়ের ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর জানাবে আমার রসমালাই কেমন হয়েছে।